ও শান্তি। 8-3-2025 প্রাতঃমূর্লি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, আত্মিক সার্ভিস করে নিজের এবং অন্যের কল্যাণ করতে হবে। সত্য বাবার সাথে হৃদয়ের সম্পর্ক রাখো। সত্য বাবার সঙ্গে সত্যিকারের হৃদয়ের সম্পর্ক রাখো, তাহলে বাবারও হৃদয়ে বিরাজমান হয়ে যাবে। বাবার দিল পর রাজত্ব করতে পারবো। তো কি করে বাবার হৃদয়ে বিরাজ করব? যদি ও পরম সত্য, নিরাকার মহাজ্যোতি, পরমাত্মা, যিনি আমাদের পিতা, তার সঙ্গে সত্যিকারের হৃদয়ের সম্পর্ক রাখি। তার মানে শুধু বলার জন্যও সম্পর্ক থাকে, সেই জন্য তো ভগবান শব্দটা ইউজ করেছে যে সত্যিকারের হৃদয়ের সম্পর্ক। ওপর সম্পর্ক থাকলে তার সাথে বুদ্ধিযোগ বারবার ছিন্ন হবে। যার সত্য পিতার সাথে সত্যিকারের সম্পর্ক থাকবে, তার হৃদয়েও বাবা বিরাজ করবে, আর বাবার হৃদয়েও কি হবে? আমরা বিরাজ করব, যদি সত্যিকারের সম্পর্ক থাকে। প্রশ্ন আজকের মুরলি থেকে, দেহি অভিমানী হওয়ার পরিশ্রম কারা করতে পারে? দেহি অভিমানীর লক্ষণগুলি শোনাও। দেহি অর্থাৎ আত্মা, দেহি অভিমানী অর্থাৎ আত্মা অভিমানী। তার জন্য কি লাগে? আমাদের পরিশ্রম লাগে। আর দেহি অভিমানীর লক্ষণ শোনাও। উত্তরে বাবা বলছেন, যার পড়ার প্রতি এবং বাবার প্রতি অটুট ভালোবাসা আছে। এই ঈশ্বরীয় পড়া যে না পড়ে থাকতে পারবে না, এই ঈশ্বরীয় পড়া একদিন না শুনে যার মন আকুল বিকল করবে, সেই পড়ার প্রতি আর বাবা অর্থাৎ নিরাকার মহাজ্যোতি শিব পিতার প্রতি অটুট ভালোবাসা আছে, সেই দেহি অভিমানী হওয়ার পরিশ্রম করতে পারে। ক্ষণে ক্ষণে নিজেকে আত্মা মনে করা, দেহি মানে আত্মা। তো ওটা আত্মিক স্থিতিতে টিকে থাকার বুদ্ধির পরিশ্রম। আর বুদ্ধি কোনো কিছু ভালো মানে অভ্যাস করতে গেলে বুদ্ধিতে পরিশ্রম লাগে, আর বুদ্ধি খুব কুঁড়ে হয়। তাই দেখবে আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস বেশিক্ষণ আমরা করতে পারি না। কিন্তু যে করবে পরিশ্রম করে, যে দুই ভ্রুয়ের মাঝে আমি জ্যোতিবিন্দু আত্মার কোনো চিন্তা না করবে, এর অভ্যাস যে করবে পরিশ্রম করে, সেই দেহি অভিমানী হতে পারবে। সে শীতল হবে, কারোর সঙ্গেই অধিক কথা বলবে না। দেখো সিম্বলগুলো বলে দিচ্ছেন ভগবান, যে সে শীতল হবে। এভাবে যে দেহি অভিমানী হওয়ার প্র্যাকটিস করবে, তার স্বভাব, বল, তার আচরণে একটা শীতলতা থাকবে। কারোর সঙ্গে সে অধিক কথা বলবে না, কেননা সে অতীন্দ্রিয় সুখের অনুভব করবে। তার বাবার প্রতি লাভ থাকবে, ভালোবাসা থাকবে। তার চরণ অত্যন্ত রয়্যাল হবে। তার এই নেশা থাকে যে আমাকে ভগবান পড়ান, আমি তার সন্তান। সে সুখদায়ী হবে, অর্থাৎ তার আচরণ, তার বল, তার ব্যবহার কাউকে দুঃখ দেবে না। সে সদা সুখদায়ী হবে, প্রতি পদে শ্রীমতকে অনুসরণ করবে। তাহলে এই প্যাটার্নে নিজেকে ফেলতে যাও, যে আমি কতটা এই বিশেষতার মধ্যে, আমার মধ্যে কতটা বিশেষতা ধারণ করা আছে। আমার চয়েল কি অতি রয়েল? আমার স্বভাবে শীতলতা আছে? আমি কি সবসময় অতিরিক্ত কথা বলি, নাকি কারোর সঙ্গে বেশি কথা বলি না? কথা আমি ভগবানের সাথে বলি। কথা দুরকম হয়, এই জন্য বাবা বলেছেন যে সত্যিকারের হৃদয়ের সম্পর্ক। তো যদি কোনো দেহদারির সাথে সত্যিকারের হৃদয়ের সম্পর্ক থাকে, তাহলে তার সাথে আমরা বেশি কথা বলবো। কিন্তু ভগবানের সাথে যদি হৃদয়ের সম্পর্ক থাকে, তাহলে মনই মনে তাকে আনয়ন করে মনের চিত্রে তার সাথে আমরা কথা বলবো। তাই দেহধারী ব্যক্তির সাথে বেশি সে কথা বলবে না, কেননা সে অতীন্দ্রিয় সুখ ভগবানের সাথে কথা বলে পাই। তাই সে সুখদায়ী হবে। হ্যাঁ, তার আচরণ, তার বল, ব্যবহারে সবাইকে সুখ দেবে। আর ভগবান আমাদের পড়াচ্ছেন রোজ সকাল বিকেলে, তার এই নেশা থাকবে, আমি তার সন্তান। আর সে প্রতি প্রদে, অর্থাৎ কি চিন্তা করবে সেটাও ঈশ্বরীয় শ্রীমত অনুসারে চলবে, কি কথা বলবে সেটাই ঈশ্বরীয় শ্রীমতের আধারে চলবে। ঠিক আছে? তো এভাবে শ্রীমতকে অনুসরণ করবে। ওম শান্তি। বাচ্চাদের সার্ভিস
সমাচারও শোনা উচিত। বাবার আবার মুখ্য মুখ্য সার্ভিসেবল মহারথী যারা, তাদের রায়ও শোনা উচিত। বাবা জানেন যে সার্ভিসেবল বাচ্চাদেরই বিচার সাগর মন্থন চলবে। মেলা বা প্রদর্শনীর ওপেনিং কাকে দিয়ে করানো যাবে, কি কি পয়েন্ট শোনানো যায়, তার বুদ্ধিতে এসব চলবে। শঙ্করাচার্য আদি যদি তোমাদের এই কথা বুঝতে পারে তাহলে বলবে যে এখানকার জ্ঞান তো অনেক উচ্চ, এদের যিনি পড়ান তিনি খুব তীক্ষ্ণ মনে হয়। ভগবান যে পড়ান তারা তো মানবে না, তাই প্রদর্শনী আদির উদ্বোধন করতে যারা আসে তারা তাদের কি কি বোঝানো হয় সেই সমাচার সবাইকে বলা উচিত, অথবা টেপে শর্টে ভরে রাখা উচিত। গঙ্গা দিদি, আমাদের বাবার ঘরে গঙ্গে দিদি ছিলেন, যিনি যেমন শঙ্করাচার্যকে বুঝিয়েছিলেন গঙ্গে দিদি। তো এখন সেবাপরায়ণ বাচ্চারা বাবার হৃদয়ে বিরাজ করে। তো যে এভাবে অন্যকে বোঝায় ভগবান এসেছে তার পরিচয় দেয়, এরকম সেবাপরায়ণ বাচ্চারাই বাবার হৃদয়ে বিরাজ করে। এমনিতে তো স্থূল সেবা রয়েছেই, তবুও বাবার অ্যাটেনশন আত্মিক সার্ভিসের প্রতি যাবে, যা কিনা বহু মানুষের কল্যাণ করে। আত্মিক সেবা কি? আমি নিজেকে চৈতন্য শক্তি আত্মা অনুভব করে সমস্ত আত্মাদের বাবার থেকে শক্তি নিজের মধ্যে ভরছি আর সমস্ত আত্মাদের শক্তি দিচ্ছি। এই সূক্ষ্ম সেবা, মনের সেবা। এটা কোনো দেখার সেবা নয়। তাই এই সেবা যে বেশি করে আরও সূক্ষ্ম পিতার কাছে সে বিরাজমান হয়, সে তার হৃদয়ে রাজ করতে পারে। তাহলে সব সময় শরীর দিয়ে তো কাজ করছি, কিন্তু বুদ্ধি তো ফাঁকা আছে, আর বুদ্ধির নেত্র দিয়ে আমাদের নিজেকে দেখতে হবে আমি জ্যোতিবিন্দু আত্মা দুই ভ্রুয়ের মাঝে, আর আমি আত্মা পিতা পরমাত্মা। পরমাত্মা ভাবতেই মাথার ওপর পরমাত্মা ইমার্জ হয়ে গেল, তার অনন্ত শক্তির আর শান্তির পবিত্রতার কিরণ আমার আত্মার মধ্যে পড়ছে, আর আমি আত্মা থেকে আমার শরীরের অঙ্গে অঙ্গ থেকে ও জ্যোতি বেরিয়ে বিশ্বের সমস্ত আত্মার কাছে ও লাইটের কিরণ পৌঁছে দিচ্ছে, শক্তির কিরণ, শান্তির কিরণ, আর তারাও খুব শান্তি আর শক্তির অনুভব করছে। তো এই সেবা, সূক্ষ্ম সেবা, এই সেবার প্রতি বাবা বলে অ্যাটেনশন রাখো। তো এই জন্য বলছে অ্যাটেনশন আত্মিক সেবার প্রতিই যাবে, যা কিনা বহু মানুষের কল্যাণ করে। দেখতে পাওয়া যায় না, কিন্তু ওই শক্তি অনেক আত্মাদের শক্তিশালী বানাবে। যদিও কল্যাণ তো প্রতি বিষয়ে আছে, যদি যোগযুক্ত হয়ে বানানো যায় তাহলে ব্রহ্মাভোজন বানাতেও কল্যাণ আছে। সামনে কালকে ব্রহ্মাভোজন আছে, তো সেই জন্য বাবা আমাদের চেকিং করাচ্ছে যে ব্রহ্মাভোজন যোগযুক্ত হয়ে বানানো, ব্রহ্মাভোজন বানাও যোগযুক্ত হয়ে, তাতেও কল্যাণ আছে। এমন যোগযুক্ত রন্ধনকারী যদি থাকে তাহলে ভাণ্ডারাতে অনেক শান্তি থাকে। অর্থাৎ যে ভোগ রান্না করবে তার মনস্থিতি সব সময়, চাহে আটা মাখতে গিয়ে, চাহে চাউল বানাতে গিয়ে, চাহে সবজি বানাতে গিয়ে, মনস্থিতি এক পরমপিতা পরমাত্মার সাথে জুড়বে, আর তার শক্তির ভাইব্রেশন তার অঙ্গ অঙ্গ থেকেও খাবারের মধ্যে পড়বে, আর খাবার অতি শক্তিশালী হয়ে যাবে, আর ও ভোজন তখন ব্রহ্মা ভোজন হয়ে যায়। অর্থাৎ যে ভোজন দেবী দেবতারাও প্রাপ্ত করার জন্য ইচ্ছা রাখত। তো এমন যোগযুক্ত রন্ধনকারী যদি থাকে তাহলে ভাণ্ডারাতে অনেক শান্তি থাকে। স্মরণের যাত্রায় থাকো, কেউ এলে তৎক্ষণাৎ তাকে বোঝাও। বাবা বুঝতে পারেন সার্ভিসেবল বাচ্চা কারা, যারা অন্যদের বোঝাতে পারে, তাদের বিশেষ করে এই সেবার জন্য ডাকেন। তাই সেবা যারা করে তারাই বাবার হৃদয়ে বিরাজ করতে পারে। বাবার সম্পূর্ণ অ্যাটেনশন ও সার্ভিসেবল বাচ্চাদের প্রতি যায়। কেউ কেউ তো সম্মুখে মুরলি শুনেও কিছুই বুঝতে পারে না, তাদের ধারণাই হয় না, কারণ অর্ধকল্প দেহ বোধের রোগ অতি দৃঢ়, খুব অল্পই তা দূর করার জন্য খুব ভালোভাবে পুরুষার্থ করে। অনেকেই দেহী অভিমানী হওয়ার পরিশ্রম পর্যন্ত করে না। বলছে অনেকেই আমি আত্মা সারাদিনে যে প্র্যাকটিস করবো, ওর জন্য তো পরিশ্রম করতে হয়। জ্যোতিবিন্দু আত্মা দুই ভ্রুয়ের মাঝে মানে বিন্দু স্বরূপে অনুভব করে সেখানে স্থির থাকতে হয়, তার জন্য তো প্র্যাকটিস করে পরিশ্রম করতে হয়, তাই না? তাই বলছে অনেকেই দেহী অভিমানী হওয়ার পরিশ্রম পর্যন্ত করে না। বাবা বোঝান বাচ্চারা দেহী অভিমানী হওয়ার অনেক পরিশ্রম। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে প্রত্যেক শ্লোকে বেসিক্যালি তুমি আত্মাক স্থিতিতে স্থিত হয়ে যাও। তো শুধু পড়ার জন্য বলেছে নাকি ওই স্থিতিতে স্থিত হওয়ার জন্য বলেছে?
তো শুধু পড়ার জন্য বলে পড়ে টরে বন্ধ করে তাতে তুলসী পাতা দিয়ে প্রণাম করে রেখে দিই, কিন্তু ওই স্থিতিতে স্থিত হওয়া, পড়ার পরেও মনন চিন্তন করে আমি আত্মা, আমি দুই ভ্রুয়ের মাঝে আমি চৈতন্য শক্তি আত্মা, তবে তো দেহভান ত্যাগ হবে, আর তবে তো আমি সমস্ত কিছু বিকারের ওপর বিজয় প্রাপ্ত করতে পারবো, শরীরের রোগের ওপরও বিজয় প্রাপ্ত করতে পারবো। তো একই পরিশ্রম কি, আমি আত্মা। বাবা বোঝান বাচ্চারা দেহি অভিমানী হওয়ার অনেক পরিশ্রম, কেউ যদি চার্টও পাঠাও তাও তা সম্পূর্ণ নয়, তবুও কিছু অ্যাটেনশান তো থাকে। দেহি অভিমানী হওয়ার প্রতি অ্যাটেনশান খুবই কমেরই রয়েছে। তাহলে বাবা এখন সময় অনুসারে দেহি অভিমানী, নিজেকে আত্মা অনুভব করো, আত্মা অভ্যাস করার প্র্যাকটিস করো। তারা তো এত বেশি কথা বলবে না, তারা শুধু আত্মিক স্থিতিতে স্থিত হয়ে যাবে সময় পেলে, বেশি কথা বলবে না। তাদের বাবার প্রতি এত প্রেম থাকবে যে এ কথা জিজ্ঞেসই করো না কাউকে। আত্মার এত খুশি হওয়া উচিত যে কখনো কোনো মানুষ তা হবে না। এই লক্ষ্মীনারায়ণের তো জ্ঞান থাকবেই না, সত্যযুগে গিয়ে লক্ষ্মীনারায়ণের এইসব জ্ঞান থাকবেই না। জ্ঞান তো তোমাদের মতো বাচ্চাদের আছে, যাদের ভগবান পড়ান, ভগবান আমাদের পড়ান, এই নেশাও তোমাদের মধ্যে দুই এক জনেরই থাকে। যারা স্মরণে থাকে তাদের আচার আচরণ খুব রয়্যাল হবে। তাহলে স্মরণে আছি শুধু মুখে বলা নয়, স্মরণে আছি চলনে দেখা যাবে, তাই না? কেউ বলে আমি সারাদিন স্মরণ করি, আমি স্মরণ করি, এটা অহংকার বশত বলে, বলপূর্বক, সেটাও সে চেক করতে পারে না। তো যদি স্মরণই করবে তার আচরণেই প্রভাব পাবে যে সে দেহি অভিমানী স্থিতিতে স্থিত রয়েছে। তো আমরা ভগবানের সন্তান, তাই বাবা বলছেন আমরা ভগবানের সন্তান, তাই এমন মহিমা আছে। অতীন্দ্রিয় সুখের কথা গোপ গোপীদের জিজ্ঞাসা করো, যারা দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করে। তো ওই অতীন্দ্রিয় সুখের অনুভব করতে গেলে আমাকে দেহি অভিমানী, দেহি মানে আমি আত্মা, এই অনুভব করে পরমাত্মাকে স্মরণ করবে, সেইও অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারবে। তো যারা স্মরণ করে না তাই শিব বাবার হৃদয়ে বিরাজ করতে পারে না। শিব বাবার হৃদয়ে বিরাজ করতে না পারলে দাদার অর্থাৎ ব্রহ্মা বাবার হৃদয়ে বিরাজ করতে পারে না, ব্রহ্মা দাদা, লেখরাজ দাদা, তার হৃদয়ে বিরাজ করতে পারবে না। ওনার হৃদয়ে বিরাজ করলে অবশ্যই এনার হৃদয়ে বিরাজ করবে। অর্থাৎ শিব বাবার হৃদয়ে যদি আমরা বিরাজ করি, শিব বাবাকে নিরন্তর স্মরণ করতে পারি, তাহলে ব্রহ্মা দাদার হৃদয়ে আমরা বিরাজ করতে পারবো। বাবা প্রত্যেকের কথাই জানতে পারেন, বাচ্চারা নিজেরাও বুঝতে পারে যে তারা কি সেবা করছে। এই সেবার শব্দ বাচ্চাদের মধ্যে অনেক এই সেবার শখ, যে আত্মিক স্থিতিতে স্থিত হওয়ার শখ, ক্ষণে ক্ষণে নিজেকে জ্যোতিবিন্দু আত্মা দুই ভ্রুয়ের মাঝে লাইট প্রকাশ, এ দেহ আমি নই। তো এই শখ থাকবে তার, বারবার অভ্যাস করার, সেবা করার। কারোর আবার সেন্টার করার শখও থাকে, কারোর আবার চিত্র বানানোর শখ থাকে। বাবাও বলেন আমার জ্ঞানী আত্মা বাচ্চা প্রিয়, যে বাবার স্মরণেও থাকে আবার সেবা করার জন্য অস্থির হয়। চতুর্বিধ ভজন্তে মাং জনা সুকৃত অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থাৎই জ্ঞানী চ ভরতর্ষভ। তেষাং মানে তাদের মধ্যে, জ্ঞানী আর্ত অর্থাৎই যার অর্থ চাই সেও ভগবানকে ডাকে, দুঃখী রোগীও ভগবানকে ডাকে, জ্ঞানী ব্যক্তিরাও ডাকে, আর জিজ্ঞাসু যাদের প্রশ্ন আছে জিজ্ঞাসা আছে তারাও ডাকে। তো তেষাং তাদের মধ্যে জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী নোহ তো অর্থমহ, প্রিয় হি জ্ঞানী নোহ অর্থম অহং স চ মম প্রিয়। অর্থাৎ তাদের মধ্যে জ্ঞানী নিত্যযুক্ত হয়ে এক মনে একতা হয়ে ভক্তি করে বিশেষভাবে জ্ঞানী ব্যক্তি, সেই জন্য বলছে প্রিয় হি জ্ঞানী নোহ তর্থং প্রিয়। জ্ঞানী ব্যক্তি যেমন আমার প্রিয়, মানে জ্ঞানী ব্যক্তির কাছে যেমন আমি প্রিয়, জ্ঞানী ব্যক্তিও আমার কাছে প্রিয়। তাই এখানে মুরলিতে শব্দটা বলেছে বাবা আজকে, আমার জ্ঞানী আত্মা বাচ্চা প্রিয়, বলতে সবাই, হ্যাঁ আমার সবাই ভালো, 4 প্রকার ব্যক্তি খুব ভক্ত করে, আমার ভক্তি করে, তার মধ্যে থেকে আবার কিন্তু রেখেছেন ভগবান, হ্যাঁ কিন্তু জ্ঞানী ব্যক্তি আমার কাছে প্রিয়, জ্ঞানী ব্যক্তির কাছেও আমি খুব প্রিয়। তেষাং জ্ঞানী নোহত্যর্থং স চ মম প্রিয়। তো সেই জন্যই বলেছে যে বাবার স্মরণে থাকে আবার সেবা করার জন্য অস্থির হয়, কেউ তো আবার একদমই সেবা করে না, বাবার কথাও মানে না। বাবা তো জানেন যে কাকে কোথায় সেবা করতে হবে, কিন্তু দেহ অভিমানের কারণে নিজের মতে চলে, বাবার হৃদয়ে বিরাজ করতে পারে না। অজ্ঞানকালেও কোনো কোনো বাচ্চার খারাপ চলন হয়, তো তারাও বাবার হৃদয়ে বিরাজ করতে পারে না, তাদের কুপুত্র মনে করা হয়।
লৌকিকের পুত্র, যারা নিজের পিতার কথা অনুসারে চলে না, তাকে বলা হয় না কুপুত্র বলা হয়। তো এখানেও পুত্র, সুপুত্র, কুপুত্র আছে ঈশ্বরীয় সন্তানের মধ্যে। যে ঈশ্বরীয় শ্রীমতের আধারে অ্যাকুরেট চলে সে পরমাত্মার সুপুত্র। আর যে সঙ্গের খারাপে, যে ঠিক আছে যখন মুরলি শুনছি শুনছি, যোগ করছি করছি, আর সারাদিনে আমি সঙ্গের কুসঙ্গের দোষ লাগাচ্ছি, তো সঙ্গ দোষ। তো সঙ্গ তো পরিবারের থাকতেই হবে, কিন্তু শরীর দিয়ে সঙ্গ করবো আর মন দিয়ে ঈশ্বরের চিন্তন করব। তাই বলে সঙ্গদোষ তার খারাপ হয়ে যায়। তো যে ঈশ্বরকে চিন্তন করে না, মুরলি শোনে না, তার সাথে সঙ্গ নিলে সে তো তার মতো করেই কথা বলবে। তো আমি যদি তার সঙ্গে রং লাগিয়ে নিই, তাহলে আমি পরমাত্মার রং অন্যকে কি করে লাগাবো? তাই তার সঙ্গে থাকতে হবে, কিন্তু মন বুদ্ধি দিয়ে পরমাত্মার সঙ্গে রাখতে হবে। আর পরমাত্মার নানা 7 রঙের কিরণের শক্তির কিরণ আমার মধ্যে আসবে, আর আমার থেকে ওই সঙ্গের রং তার সাথে, আমার সাথে যে থাকবে তার লাগবে, তার রং আমার সাথে লাগালে হবে না। পরমাত্ম রং নিজের মধ্যে রাঙাতে হবে, রাঙিয়ে অন্যকে রাঙাতে হবে। তাই বাবা বলছে যে সে সবসময় স্মরণ করে না, আর কি হয়, সঙ্গের রং লাগায়, কুসঙ্গের। এখানে যারা সেবা করে তারাই বাবার কাছে প্রিয়। হ্যাঁ, প্রিয়ই স চ মম প্রিয়। আর যারা সেবা করে না তাদের বাবা ভালোই বাসেই না, পরিষ্কার বলেছে, গীতাতেও বলেছে। যারা বাবার সেবা করে না তাদের বাবা ভালোই বাসেন না। তো সেবা অর্থাৎ সূক্ষ্ম সেবা, স্থূলতার আছে যজ্ঞে যে স্থূল সেবা থাকে, সেও সেবা করতে হবে পরিবারে। আর সূক্ষ্ম সেবা, মূল হচ্ছে সূক্ষ্ম সেবা, আত্মিক স্থিতিতে স্থিত হয়ে পরমাত্মার সাথে জুড়ে বিশ্বের সমস্ত আত্মাকে সকাশ দেওয়া। তো এই সেবা করলে বাবার হৃদয়ে বিরাজ করবে। তো কিভাবে বাবার হৃদয়ে বিরাজ করবো তার কথা বাবা আজকে বলেছেন। তো এই তো নিয়ম। তো মনে করা হয় ভাগ্য অনুসারে তারা পড়বে, তবুও ভালোবাসা কাদের ওপর থাকবে? এই তো নিয়ম, তাই না? ভালো বাচ্চাদের বাবা খুব ভালোবাসবেন, ভালোভাবে ডাকবেন, বলবেন তোমরা খুবই সুখদায়ী, তোমরা পিতার স্নেহী। যারা বাবাকে স্মরণই করবে না তাদের পিতা স্নেহী বলাই হবে না, দাদা স্নেহী হতে হবে না, স্নেহী হতে হবে বাবার। তাহলে ব্রহ্মা বাবারও স্নেহী হলে হবে না। শিব বাবা নিরাকার জ্যোতিবিন্দু, শিব বাবার প্রতি বুদ্ধি জুড়ে তার প্রতি স্নেহী হতে হবে। তার প্রতি স্নেহী হলে ব্রহ্মা দাদার প্রতি স্নেহ এমনিই চলে আসবে। তো যে বাবার স্নেহী হবে তার কথাবার্তা আচরণ অত্যন্ত মধুর আর সুন্দর হবে। তাহলে প্র্যাকটিক্যালি রয়্যালিটি আছে আমার, সেটা আমার চলনে বর্তাবে, সবাই দেখতে পাবে। তো বিবেক বলবে যদিও টাইম আছে তবু এই শরীরের কোনো ভরসাই নেই, বসে বসেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারোর আবার হার্ট ফেলও হয়ে যায়, কারোর রোগে ধরা যায়, হঠাৎ মৃত্যু এসে যায়। তো এই শ্বাসের ওপর কোনো ভরসা নেই। ন্যাচারাল ক্যালামিটিজেরও এখন প্র্যাকটিস চলছে, অসময়ে বৃষ্টি হলেও ক্ষতি হয়ে যায়। এই দুনিয়া হলো দুঃখ দেওয়ার দুনিয়া। বারবার বাবা বৃষ্টির কথা বলছে মুরলিতে। তো সামনে কি ইঙ্গিত দিচ্ছে বাবা? বৃষ্টিতে অনেক ক্ষতি হতে পারে। বাবা এমন সময় আসেন যখন অনেক দুঃখ, এখানে রক্তের নদী বইবে। তাহলে সামনের দিনগুলিতে কি কি ঘটবে? এখানে রক্তের নদী বইবে। কিভাবে? যে খুনোনায়ক খেল হবে, ধর্মভেদ, জাতিভেদ। তো এই চেষ্টা করা উচিত যে আমরা পুরুষার্থ করে 21 জন্মের জন্য কল্যাণ তো করে নিই। অনেকের মধ্যেই নিজের কল্যাণ করা ইচ্ছা দেখা যায় না। বাবা এখানে বসেও যখন মুরলি চালান তখনও বুদ্ধি সার্ভিসেবল বাচ্চার প্রতিই থাকে। এখন শঙ্করাচার্যকে প্রদর্শনীতে ডাকা হয়েছে, নইলে এরা কোথাও না যায়। তো এদের অনেক অহংকার, তাই এদের সম্মানও করতে হয়। তো বাবা বলছেন যে ওদের অনেক সম্মান করতে হয়, নির্মাণ হলে তবে এরা রূপা ইত্যাদি সিংহাসন ত্যাগ করতে পারবে। শঙ্করাচার্য কি রূপর সিংহাসনে বসতো, রূপর চেয়ারে বসতো ওরা। তো একবার ব্রহ্মাকুমারীতে শঙ্করাচার্যদেরকে আহ্বান করা হয়েছিল, নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, ভগবান এসছে তার মেসেজ দেওয়া। তো তাদেরকে রূপর চেয়ারেও ব্যবস্থা করা হয়েছিল যে বসবে। তো তার শিষ্যদেরকে সে নিয়ে এসেছিল, তো বসেছিল। তো ওখানে খুব গরম ছিল ওই সময়, কিন্তু ব্রহ্মাকুমারীরাও বসেছিল আর ওনার শিষ্যরাও বসেছিল। এত পরিমাণে গরম, লেকচার যখন দিচ্ছিল, ক্লাস চলছিল, পেছন থেকে ওনার শিষ্যরা সব উঠে চলে গেছিল, আর শুধু ব্রহ্মাকুমারীরা বসেছিল, আর ওই শঙ্করাচার্য একা বসেছিলেন। তো উনি পেছন দিকে তাকিয়ে দেখে সব চলে গেছে, উনি বসে আছেন। তাই তখন উনি স্বীকার করেছিলেন যে এত গরমের মধ্যে যারা বাবার বাচ্চা তারা বসে আছে আর তার শিষ্যরা গরমে থাকতে পারেনি। তাহলে শক্তির পরীক্ষা ওখানেই প্রমাণ হয়ে গেছিল। তাই বলছে যে তাদের অহংকার যদি
কমতো তাহলে ওরা রূপোর চেয়ার ত্যাগ করতো, বাবা বোঝাচ্ছেন। তো বাবাকে দেখো কত সাধারণ থাকেন, কেউই জানতে পারে না ব্রহ্মা বাবা কত সাধারণ থাকেন, তার শরীরে শিব বাবা আসেন। বাচ্চারা তোমাদের মধ্যে খুব সামান্যই জানে বাবা কত নিরহংকারী। এ তো বাবা আর বাচ্চাদের সম্বন্ধ, তাই না? লৌকিক বাবা যেমন বাচ্চাদের সাথে থাকে, তাদের নিজের হাতে খাওয়ান। ইনি হলেন অসীম জগতের পিতা। সন্ন্যাসীরা কিন্তু বাবার এই প্রেম পান না। বাচ্চারা তোমরা জানো যে কল্পে কল্পে আমরা বাবার ভালোবাসা পাই, তাই না? প্রতি সঙ্গম যুগে কল্পের সঙ্গমে আমরা নিরাকার মহাজ্যোতি শিব পিতার ভালোবাসা পাই। বাবা তোমাদের ফুলে পরিণত করার জন্য অনেক পরিশ্রম করেন, কিন্তু এই নাটকের নিয়ম অনুসারে সবাই তো আর ফুলে পরিণত হয় না। আজ খুবই ভালোই, ও যে আজ খুবই ভালো থাকে, কাল আকার বিকারী হয়ে যায়, কাল আবার বিকারী হয়ে যায়। বাবা বললেন ভাগ্যে না থাকলে আর কি করবে? অনেকের চলনই খুব খারাপ হয়ে যায়, আজ্ঞার উল্লঙ্ঘন করে ফেলে। ঈশ্বরের মতে না চললে তাদের কি পরিণাম হবে? উচ্চ থেকে উচ্চ হলেন বাবা, আর তো কেউই নেই। এরপর যখন দেবতাদের চিত্র দেখবে, তখন দেখবে যে এই লক্ষ্মী নারায়ণ হলো উঁচুর থেকে উঁচু। মানুষ কিন্তু এও জানে না যে কে এদের এমন বানিয়েছেন। বাচ্চারা বাবা তোমাদের এসে এই রচয়িতা এবং রচনার জ্ঞান খুব ভালোভাবে বোঝান। তোমাদের নিজের শান্তিধাম এবং সুখধামই স্মরণে আসে। যারা সেবা করে তাদের নামও স্মৃতিতে আসে। তাহলে অবশ্যই যারা আজ্ঞাকারী বাচ্চা হবে তাদের প্রতি মন যাবে। এই অসীম জগতের বাবা একবারই আসেন, আর লৌকিক বাবা তো জন্ম জন্মান্তর ধরে মেলে। সত্যযুগেও লৌকিক বাবা মেলে, কিন্তু সেখানে এই বাবাকে পাওয়া যায় না। এখানকার পড়া দিয়েই তোমরা ওখানে পদ পাও। বাচ্চারা তোমরা এ কথাও জানো যে বাবার কাছে আমরা নতুন দুনিয়ার জন্য পাঠ গ্রহণ করছি। এই কথা বুদ্ধিতে স্মরণে থাকা চাই। এ খুবই সহজ। মনে করো বাবা খেলছেন, কেউ যদি সেখানে অনায়াসে চলেও আসে, তখন বাবা চট করে সেখানেই তাকে জ্ঞান দান করতে লেগে যাবেন। তোমরা অসীম জগতের পিতাকে জানো কি? বাবা এসেছেন পুরনো দুনিয়াকে নতুন করার জন্য। তিনি রাজযোগ শেখাচ্ছেন, এই ভারতবাসীদের তা শেখাতে হবে। এই ভারতই একদিন স্বর্গ ছিল, যেখানে এই দেবী দেবতাদের রাজ্য ছিল। এখন তো নরক। এই নরক থেকে বাবাই আবার স্বর্গ বানাবেন। তোমরা এমন এমন মুখ্য কথা মনে রেখে যে কেউ আসুক না কেন তাদের বসে বোঝাও, তাহলে কত খুশি হয়ে যাবে। তোমরা কেবল বলো বাবা এসেছেন। এ হলো এই মহাভারতের লড়াই, যার মহিমা গীতাতে রয়েছে। তো প্র্যাকটিক্যালি এখন মহাভারতের এপিসোড চলছে, মহাভারী লড়াই, অর্থাৎ সম্পূর্ণ পপুলেশন মহান ভারত, যেখানে শাস্ত্রে দেখানো হচ্ছে যে লড়াই পাণ্ডব আর কৌরবদের। তো বর্তমানে এই মহান ভারতে পাণ্ডব আর কৌরব মনোবৃত্তির লড়াই। তো গীতার ভগবান এসেছেন, তিনি গীতা শুনিয়েছিলেন কিসের জন্য? মানুষকে দেবতা বানার জন্য। বাবা কেবল বলেন আমাকে আর আমার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো। এ হলো দুঃখধাম। এতটাও যদি বুদ্ধিতে স্মরণে থাকে তাহলে খুব খুশি থাকবে। আমি আত্মা বাবার সঙ্গে শান্তিধামে যাব, তারপর ওখান থেকে প্রথম দিকে অভিনয় করতে আসবো সুখধামে। কলেজে যেমন পড়ে তো মনে করে আমরা এই পড়ি, তারপর এই হব, ব্যারিস্টার হব, বা পুলিশ সুপ্রিনটেন্ডেন্ট হব। তো বাবা বলছে এত অর্থ উপার্জন করব, খুশির পারদ চলে থাকবে। বাচ্চারা তোমাদেরও এমন খুশি থাকা চাই। আমরা অসীম জগতের পিতার কাছ থেকে এখন অবিনাশী উত্তরাধিকারী পাই, তারপর আমরা স্বর্গে নিজেদের মহল বানাবো। তো লৌকিকে যে পড়াশোনায় করে এই পদ পাবো, এই চাকরি করবো, এরকম আনন্দ থাকে। তো এখনও আমরা অবিনাশী পিতার কাছ থেকে যে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি, আমরা স্বর্গে যাব, স্বর্গের মহল নিজেদের মহল বানাবো, তো এই আনন্দে থাকবে, সেও এই আনন্দে থাকবে। সারাদিন বুদ্ধিতে যদি এই চিন্তন থাকে তাহলে খুশিতে থাকবে সে, নিজের এবং অন্যদেরও কল্যাণ করবে। যেই বাচ্চাদের কাছে জ্ঞান ধন আছে তাদের কর্তব্য হলো দান করা। যদি ধন থাকে অথচ দান না করে তাদের অমানুষ বলা যায়। তাদের কাছে ধন থেকেও যেন নেই, ধন থাকলেও অবশ্যই দান করো। তো জ্ঞান রোজ ভরছি, তো জ্ঞান ধন যদি ভরপুর থাকে তাহলে অন্যকে কি দেবো? সবসময় যার সাথে দেখা হবে জ্ঞান ধন দান করব। তো খুব ভালো ভালো মহারথী বাচ্চা আছে যারা সর্বদা বাবার হৃদয়ে বিরাজ করেন।
কারো কারোর জন্য মনে হয় এ হয়তো নেমেই যাবে। পরিস্থিতিই এমন হয়। দেহের অহংকার অত্যাধিক, যে কোনো সময় বাবার হাত ছেড়ে দেবে আর নিজের ঘরে ফিরে এসে থাকবে। যদিও কেউ কেউ খুব ভালোভাবেই মুরলি পড়ে, কিন্তু দেহের অহংকার অনেক। বাবা যদি অল্প সাবধানী দেয় তখনই ভেঙে পড়ে। না হলে এমন গায়ন আছে, ভালোবাসা অথবা ত্যাগ করো, এখানে বাবা যদি সঠিক কথাও বলেন তাও রাগ হয়ে যায়। এমন বাচ্চাও আছে, কেউ কেউ তো অন্তরে অনেক ধন্যবাদ জানায়, আবার কেউ আবার জ্বলে মরে। মায়াতে দেহ অহংকার অনেক। এমন অনেক বাচ্চা যারা আছে মুরলি শোনেও না। কি বলছে বাবা? অনেক বাচ্চা আছে যারা মুরলিও শোনে না অহংকার বশত। আর কেউ কেউ তো মুরলি ছাড়া থাকতেই পারে না। তাহলে দুই রকম সন্তান হয়ে গেল। এদের বশে মুরলিও পড়ে না। হ্যাঁ, ভাবে আমার মধ্যে তো অনেক জ্ঞান রয়েছে, অথচ কিছুই নেই, আর মুরলি পড়া লাগবে না, আমি তো সবই জানি, আমার মধ্যে অনেক জ্ঞান আছে। তাই এদেরকে অহংকারী বলা হয়। তাই যেখানে শঙ্করাচার্য আদিরা প্রদর্শনীতে আসে সেখানে ভালো সার্ভিস হয়, সেই খবর সবাইকে পাঠানো উচিত। তাহলে সবাই জানতে পারবে যে কীভাবে সেবা হলো, তখন তারাও শিখতে পারবে। এমন সেবার জন্য যাদের খেয়াল হয় বাবা তাদের সার্ভিসেবল মনে করেন। সেবাতে কখনোই পরিশ্রান্ত হওয়া উচিত নয়। এতে তো অনেকেরই কল্যাণ করতে হবে, তাই না? বাবার তো এই বা না বলছে, বাবার তো এই বা নাই থাকে যে সবাই যেন এই নলেজ পায়। সবার কাছে নলেজ পৌঁছে দিতে হবে। বাচ্চাদের যেন উন্নতি হয়। রোজই তিনি মুরলি বোঝাতে থাকেন, শিব বাবা রোজ এসে আমাদের মুরলি পথ পড়াতে থাকেন। এই আত্মিক সার্ভিস হলো মুখ্য। তোমাদের শুনতে হবে আর অন্যদের শোনাতে হবে, এই শখ থাকা চাই। ব্যাচ পড়ে রোজ মন্দিরে গিয়ে বোঝাও। আর লক্ষ্মীনারায়ণ কিভাবে হয়েছেন, এই লক্ষ্মীনারায়ণ কিভাবে হয়েছেন, তারপর কোথায় গেলেন তারা, কিভাবে রাজ্যভাগ্য পেলেন। মন্দিরের দ্বারে গিয়ে বসো, যে কেউ এলেই তাকে বোঝাও এই লক্ষ্মীনারায়ণ কে, ভারতে কবে এদের রাজত্ব ছিল। হনুমানজি তো জুতোর ওপরে বসতেন, তাই না? তারও তো রহস্য আছে। দয়া হয় এই সেবার, বাবা বলছেন দয়া হয় এই সেবার যুক্তি বাবা অনেক কিছু বলে দেন, কিন্তু প্রকৃতপক্ষে খুবই অল্পই অতি কষ্টে আছে। সার্ভিস তো অনেক রয়েছে। তোমাদের অন্ধের লাঠি হতে হবে। যারা অজ্ঞান অন্ধকারে আছে তাদের জ্ঞান শুনিয়ে তাদের অন্ধের লাঠি হতে হবে। যারা সেবা করে না, বুদ্ধি স্বচ্ছ হয় না, তাদের ধারণাও হয় না। তা না হলে সেবা, বাবা বলছেন, তা না হলে সেবা খুবই সহজ। তোমরা এই জ্ঞান রত্নের দান করো। বিত্তবান কেউ এলে তোমরা বলো আমরা আপনাদের এই সওগাত দিচ্ছি। এর অর্থও আমাদের বুঝিয়ে বলছি। এই ব্যাজের বাবার কাছে অনেক কদর, আর কারোর এত কদর নেই। আমাদের যে ব্যাজ দেয়, এই ব্যাজ বাবার কাছে অনেক কদর। তো এর মধ্যে অনেক জ্ঞান নিহিত রয়েছে ব্যাজের মধ্যে, কিন্তু কারো ভাগ্যে না থাকলে বাবা আর কি করতে পারেন। বাবা আর এই পড়াকে ত্যাগ করা, এ হলো অনেক বড় অপঘাত। বাবার হয়ে তারপর তাকে ত্যাগ করা, এর মতো মহান পাপ আর কিছুই হয় না। এর মতো অকাল কুষ্মান্ড আর কেউ নেই। বাচ্চাদের তো শ্রীমতে চলতেই হবে, তাই না? তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা এই বিশ্বের মালিক হব, এ কোনো কম কথা নয়। এ কথা স্মরণ করবে, তাহলে খুশিও থাকবে, আর স্মরণ না করলে পাপ ও ভস্য হবে না। তোমরা যখন অ্যাডপ্ট হয়েছো তাহলে তো খুশির পারদ চড়া উচিত, কিন্তু মায়া এতে অনেক বিঘ্ন উৎপন্ন করে। যারা পাকাপোক্ত হয়নি তাদের ফেলে দেয়। যারা শক্তিশালী হয় না তারা তারা কি হয়, মায়ার বারে তারা পড়ে যায়, ফেলে দেয় তাদের মায়া। যারা বাবার শ্রীমত শোনে তারা আর কি পদ প্রাপ্ত করবে? অল্প কথা শুনলেও পদ ছোট পাবে, ভালোভাবে শ্রীমতে চললে উঁচু পদ পাবে। এ এখন অসীম জগতের রাজধানী স্থাপন হচ্ছে, এতে খরচ ইত্যাদি কোনো কথাই নেই। কুমারীরা আসে, তারা অনেককে টেনে এনে নিজের সমান রয়েছে, এতে কোনো কি ইত্যাদি কথা নেই। বলছে এত কোনো কি ইত্যাদি কথাই নেই। বাবা বলেন আমি তোমাদের স্বর্গের বাদশাহিনী, আমি কিন্তু স্বর্গে আসিই না। শিব বাবা তো দাতা, তাই না? তাকে খরচ কি দেবে? দাতাকে আর খরচ কি দেব? তিনি তো সব কিছুই তাকে দিয়ে দিয়েছেন। তাহলে শিব বাবার উদ্দেশ্যে আমরা যজ্ঞে যা কিছু দিই সেটা আমাদের জন্যই তৈরি হয়। মহল বা বাচ্চারা যেখানে যায়, বাচ্চাদের পালনা দেওয়ার জন্য যা দরকার, তো শিব বাবা তো দাতা, সে নিয়ে কি করবে? তাই বলছে তিনি তো সব কিছু তাকে দিয়ে দিয়েছেন, উত্তরাধিকার বানিয়ে দিয়েছেন। প্রতিফলে দেখো রাজত্ব তো পাও, তাই না? ইনি হলেন সর্বপ্রথম উদাহরণ। ব্রহ্মা বাবাকে উত্তরাধিকার সব দিয়ে দিয়েছেন, তাই ব্রহ্মা হচ্ছে সর্বপ্রথম উদাহরণ, এক্সাম্পল। সম্পূর্ণ বিশ্বের স্বর্গের স্থাপনা হয়, এক পয়সাও খরচ লাগে না। আচ্ছা,
মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: পিতা স্নেহী হওয়ার জন্য খুবই সুখদায়ী হতে হবে। নিজের চাল চলন এবং বাণী খুবই মধুর এবং রয়েল রাখতে হবে। সার্ভিসেবল হতে হবে, নিরহংকারী হয়ে সেবা করতে হবে। 2, ঈশ্বরীয় পড়াশোনা এবং বাবাকে ত্যাগ করে কখনোই অপঘাতী মহাপাপী হবে না। মুখ্য হলো আত্মিক সার্ভিস, এই সার্ভিস কখনো পরিশ্রান্ত হবে না। জ্ঞান রত্নের দান করতে হবে, অমানুষ হবে না। বরদান: সদা নিজ ধাম আর নিজ স্বরূপের স্মৃতিতে থেকে উপরাম, ডিটাচ আর প্রিয় ভব। সদা নিজ ধাম আর নিজ স্বরূপের স্মৃতিতে থেকে উপরাম, ডিটাচ আর প্রিয় ভব। নিরাকারী রূপের স্মৃতি সদা ডিটাচ আর প্রিয় বানিয়ে দেয়। আমরা হলামই নিরাকারী দুনিয়ার নিবাস, এখানে সেবার জন্য অবতীর্ণ হয়েছি। আমরা এই মৃত্যুলোকের বাসিন্দা নই, শুধু অবতার হয়েছি। কেবল এই ছোট কথাটিকেই স্মরণে রাখো, তবে উপরাম হয়ে যাবে। যারা নিজেকে অবতার না মনে করে গৃহস্থী মনে করে, অর্থাৎ গৃহস্থীরা গাড়ি আবর্জনাতে ফেসে যায়, শরীররূপী গাড়ি, এতেই ফেসে যায়, এটা আবর্জনা। গৃহস্থী হলো ভারী বোঝার মতো স্থিতি, আর অবতার হলো একদমই হালকা। তো আমি আত্মা, আমি অবতার ও পরমধাম থেকে আমি অবতার নিয়েছি, এই স্থিতিতে থাকলে হালকা থাকবো। অবতার মনে করলে নিজের আপন ধাম অর্থাৎ পরমধাম মনে থাকবে, আপন স্বরূপ অর্থাৎ আত্মিক স্বরূপ স্মরণে থাকবে, আর উপরাম সে এই দেহের থেকে উপরে থাকবে। স্লোগান: ব্রাহ্মণ হলো সে যে শুদ্ধি আর বিধিপূর্বক প্রতিটি কার্য করে। ব্রাহ্মণ বিশেষতাকে যে শুদ্ধি আর বিধিপূর্বক কাজ করবে। অব্যক্ত ইশারা: সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। যারা নির্মাণ হয় তারাই নবনির্মাণ করতে পারে। শুভ ভাবনা বা শুভ কামনার বীজই হলো নিমিত্ত ভাব আর নির্মাণ ভাব। লৌকিক জগতের মান নয়, অর্থাৎ নির্মাণ। কে আমাকে সম্মান দিল ওই সম্মানের আশায় নয়, নির্মাণ হয়ে সেবা করতে হবে। কোনো মান চাই না। এখন তোমাদের জীবনের সত্যতা আর সভ্যতার সংস্কার ধারণ করো। যদি না চাইতেও কখনো ক্রোধ বা বিরক্তি ভাব এসে যায়, তখন হৃদয় থেকে বলো মিষ্টি বাবা, তাহলে এক্সট্রা সহায়তা প্রাপ্ত মিলবে, এক্সট্রা সহায়তা প্রাপ্ত হয়ে যাবে। বাবা এসে আমাদের, ও আমার মিষ্টি বাবা, প্যারে বাবা, শিব বাবা, আজাও বাবা, মাদাত করো বাবা, আমাকে সহায়তা করো। তখন কি হবে? আমাদের বিরক্তি ভাব চলে যাবে, আমাদের সেবা ভাব চলে আসবে, আমাদের এক্সট্রা শক্তি মিলবে। আচ্ছা, আজকে সমান নেব আমি ন্যাড়া প্যারা আত্মা। প্রিয় এবং ন্যাড়া আত্মা, অতি প্রিয় আর ন্যাড়া আত্মা। ওম শান্তি।